This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কলকাতা পুরসভার আতশ কাচের নিচে আরজিকরের প্রাক্তন কর্তা সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বাড়ির একাধিক অংশ বেআইনি ঘোষণা করলো কলকাতা পুরসভা। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি। সুমন, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, বেলেঘাটার 83 বদন রায় লেন, সেইখানে হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি। ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি আরজিকরের মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং একাধিক দুর্নীতির সঙ্গে তার নাম জড়ায়। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, বাড়িটা 4 তলা এবং তার উপরে যে পারগোলা বানানো হয়েছে অস্থায়ীভাবে, উপরে দেখো, সেইটা কিন্তু একেবারে বেআইনি। তার সঙ্গে সঙ্গে লিফটের জন্য একটা দরজা রয়েছে, পেঁচানো সিঁড়ি, সেটা কিন্তু বেআইনি এবং সেগুলোকেই কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে হিয়ারিংয়ের পরে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা এবং এগুলো কিন্তু ভেঙে ফেলা হবে 45 দিনের মধ্যে, সেই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি এবং তার সঙ্গে সঙ্গে তিলোত্তমা কাণ্ডে একাধিক অভিযোগের ভিত্তিতে নাম জড়িয়েছে এই সন্দীপ ঘোষের। এটা হচ্ছে তার বাড়ি এবং এখানে পরিষ্কার জলজল করছে তার নাম ফলক, এবং এই উপরের মূলত যে স্ট্রাকচার, সেই পারগোলা স্ট্রাকচার, সেটা সম্পূর্ণ বেআইনি এবং তার জন্যই কিন্তু সেটাকে ভেঙে ফেলা হবে। ডক্টর সন্দীপ ঘোষ বালাজি নিবাস, এর মর্মেই কিন্তু ইতিমধ্যেই অর্ডার জারি হয়ে গেছে। আমরা তার পরিবারের লোকের সাথে কথা বললাম, তারা বললেন যে হিয়ারিং চলছিল এবং হিয়ারিংয়ের পরেই কিন্তু এই নির্দেশ এসেছে। এবার দেখার কবে এই নির্দেশ কার্যকরী হয়। ধন্যবাদ তোমাকে। ফের খুলল আরজিকর ফাইলস। নতুন করে সিট গঠন সিবিআই এর। 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরুর নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তাকে নিয়ে 3 সদস্যের সিট গঠন। আমাদের মোদিজিও কথা রেখেছেন। মোদিজি বলে গেছিলেন যে আমার মাথায় হাত রেখেছিলেন এবং বলেছিলেন 4 তারিখের পর ফাইল নতুন করে খোলা হবে। কিছুটা স্বস্তি পাচ্ছি, মানে বিচারের দিকে আমি আরো একটা ধাপ এগোলাম। অনেকেই বাকি আছে এখনো। আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে পুলিশ ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না। যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব। মাথা তো ধরা পড়বেই, কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসল অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম, না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল, আর ও একটা সিভিক ভলেন্টিয়ার। ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না।